দীর্ঘ 22 বছর পর ইস্টবেঙ্গল আজকে আইএসএল চ্যাম্পিয়ন, কেমন লাগছে? অসাধারণ অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাবে না। 22 বছর, 22টা বসন্তের অপেক্ষা, তারপর আমাদের প্রিয় দল অবশেষে ভারত সেরা। আমরা মাঝখানে সুপার কাপ জিতেছি, আরও অন্যান্য ট্রফি যখন ফেডারেশন কাপ ছিল সেগুলো জিতেছি, কিন্তু এই যে মানে একটা লিগ, একটা দেশের সর্বোচ্চ লিগ, সেটা 22 বছর অপেক্ষা করার পর 2004, তারপর 2026, এটা অসাধারণ অনুভূতি। একটাই কথা আসছে, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। কোন কোন প্লেয়ারের উপরে ভরসা রেখেছিলেন? প্রথম কথা হচ্ছে, ভরসার প্রথম জায়গাটা হচ্ছে অস্কার ব্রুজো, যিনি এই যে 22 বছরের খরাটা, 22 বছরে 28টা কোচ পরিবর্তন হওয়ার পরে 29 নাম্বার কোচ অস্কার ব্রুজন আমাদের এই সাফল্যটা এনে দিয়েছেন। তারপর গোটা টিম এই বছর যা খেলেছে, বিশেষ করে মানে প্রত্যেকের কথাই বলতে হয়, মাঝ মাঠে মিগুয়েল, আজকে রাশিদ, যার গোলে আমরা এই চ্যাম্পিয়ন হলাম, তারপর ইউসুফ এজিজারি 11 কি 12টা গোল, এই সবাই, এই বুড়ো বিপিন সিং, যাকে বুড়ো বলা হয়েছিল, এই সবার কথা। ডিফেন্সে যে কেভিন সিবি আর আনোয়ার আলী, যেই আনোয়ার আলীকে নিয়ে এত কন্ট্রোভার্সি, তারপরে এই সবার মানে গোটা টিমের, একটা চ্যাম্পিয়ন হতে গেলে গোটা টিমের কন্ট্রিবিউশন দরকার। সেই জন্যই আজকে আমরা গোটা টিম কন্ট্রিবিউট করেছি, জন্য আজকে আমরা চ্যাম্পিয়ন। গত সিজনে ইস্টবেঙ্গল 6টা ম্যাচই হেরেছিল, তার থেকে আজকে 2026-এ আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, কি বলবেন? শুধু গত বছরের প্রথম 6টা ম্যাচ হারা নয়, আমরা লাস্ট লিগ জেতার কাছাকাছি এসেছিলাম 2018-19 সিজনে, এবং সেই সময়ে এরকম একটা লাস্ট ডেতেই আমাদের লিগের ফয়সালা হয়েছিল এবং আমরা লিগটা পাইনি। তারপরে বহু কোচ এসছে, বহু কোচ ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছে, বহু কোচ চলেও গেছে, কিন্তু এইবারের ইস্টবেঙ্গলের যে এক্স ফ্যাক্টরটা ছিল বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল টিম একটা ফ্যামিলির মতো খেলেছে, এবং ইস্টবেঙ্গল টিম কি, ইস্টবেঙ্গল ক্লাবটা কি, সেটা এই ক্লাবের খেলা প্রত্যেকটা প্লেয়ার বুঝতে পেরেছিল, উপলব্ধি করতে পেরেছিল, এবং তার পেছনে সম্ভবত নয়, এটা 100% বলা যেতে পারে যে অস্কার ব্রুজন কোচ এর জন্য দায়ী। কারণ আমরা যদি অস্কার ব্রুজনের লাস্ট প্রেস কনফারেন্সটায় দেখি, উনি বলেছেন যে আমি এই ক্লাবের কোচ নই এখন, আর আমি এই ক্লাবের একজন ফ্যান হয়ে গেছি। তো এইরকম আবেগ আমরা সাধারণত বিশ্ব পর্যায়ের ফুটবলে দেখে থাকি, যেখানে কতটা আবেগতাড়িত হয়ে একজন প্লেয়ার বা কোচ তাদের সবটা দিয়ে থাকে একটা টিমের জন্য। তো এবার এই সিজনে আমাদের টিমটা যেরকমভাবে দাঁড়িয়েছে, এক সুতোয় খেলেছে, এবং যেই আক্রমণাত্মক ফুটবলটা খেলেছে, সবাই মিলে গোল করার পেছনে গিয়ে গোল ছিনিয়ে নিয়ে এসছে, এবং সেই জন্য আমাদের কোচ, ম্যানেজমেন্ট, ক্লাব সবাই খুবই প্রচণ্ডভাবে দায়ী, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই 22 বছরের পর আমাদেরকে একটা ভারত সেরা তকমাটা এনে দেওয়ার জন্য আমরা খুবই খুশি। সত্যি কথা বলতে গেলে যে আজকে মনে হচ্ছে যে আমার 30 বছরের জীবনের সবথেকে ভালো দিনটা এবং সবথেকে মেমোরেবল দিনটা আজকেই পেলাম। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। আচ্ছা, প্রথমেই খুবই আনন্দ এবং গর্বের, ইস্টবেঙ্গলের সমস্ত খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, কোচ সহ কর্মকর্তাদের অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং লাখ লাখ দর্শক যারা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেছিলেন তাদেরকেও শুভেচ্ছা জানাই, এবং যে জয়যাত্রা শুরু হয়েছে সেই জয়যাত্রা অক্ষুণ্ণ থাকুক, এবং আগামী দিনে আরও সুন্দর ফুটবল খেলা একেবারে উপহার দিক, এবং যাতে সব অংশের মানুষের কাছে ইস্টবেঙ্গল আবারও মনের মণিকোঠায় ফিরে আসতে পারে, এই জায়গায় পৌঁছাক, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।